হ্যাঁ বন্ধুরা, আজ আমার ছাদে এসেছি। 3 দফা বৃষ্টি হয়ে গেছে, কালবৈশাখীর ঝড়। মোটামুটি গাছের অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর আম ঝরে গেছে। এখন এই যে বৃষ্টিটা হয়ে গেল, এরপর যে গাছে আমগুলো রয়েছে সেগুলো একদম সলিড হবে। আমগুলো হয়েছে যে এখন এই এগুলো এখন একদম সলিড হবে। এগুলো আর ঝরে যাওয়ার ভয় নেই, কারণ ছোট ছোট যেগুলো ছিল প্রথমে তো ফুলগুলো ঝরেই গেছে, প্রচুর ফুল হয়েছিল, সেগুলো ঝরে গেছে। তারপরে ছোট ছোট আম যেগুলো একদম সদ্য সদ্য হয়েছিল সেগুলো 2 দফা 3 দফা ঝড় বৃষ্টিতে ঝরে গেছে। এই যে বৃষ্টিটা হলো, এবার তো আমের বোটাগুলো শক্ত হয়ে গেল, তার মানে আর এগুলো ঝরে যাওয়ার ভয় নেই। ঠিক আছে, এই হচ্ছে দুটো আম গাছেই কিন্তু বেশ মোটামুটি ভালোই আম হয়েছে। তো ছাদে এসছি অন্য আরেকটা কারণে, চলুন সেটাও দেখাই। প্রত্যেকটা গাছেই বেগুন আছে, টবে গাছ, ছোট্ট ছোট্ট গাছ। এখন খালি 2 মাস আগেই লাগানো হয়েছে গাছগুলো। ঠিক আছে, জানুয়ারির শেষের দিকেই লাগিয়েছি, ফেব্রুয়ারি প্রথমে। তো এরই মধ্যে এরকম বেগুন গাছে বেগুন হয়ে গেছে। তো আজকে যেটা করব, এই বেগুনটা সব থেকে বড় আছে গাছে, আর এই বেগুনটা এখন আমি নেব। বেগুনটা তুলে নিলাম, কারণ আজকে এই বেগুনের রেসিপি করব। চলুন তবে দেখা যাক কি করা যাবে। এই যে প্রথমে ফলটা দিয়ে মাথায় নিতে হয়। নমস্কার, ফিরে এলাম বংরাধুনী রান্নাঘরে আরও একটি নতুন। বন্ধুরা, এই যে গাছ থেকে সদ্য পেরে নিয়ে এসেছি বেগুনটা, সেটাকে কেটে নিচ্ছি। আলুও কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। বাজার থেকে নিয়ে এসেছে ডিমওয়ালা ট্যাংরা মাছটা। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর সর্ষের তেল দিয়ে মাছটা ভাজবো। আর ট্যাংরা মাছে আঁশ থাকে না, সেই জন্য অনেক সময় কী হয়, গায়ে ছিটে আসার ভয় থাকে। সর্ষের তেল দিয়ে যদি নুন ছিটিয়ে দেওয়া হয়, তারপর যদি মাছ ভাজা হয়, তাহলে গায়ে একটুও ছেটে না। তো মাছ আমি দুবারে ভেজে নিয়েছি, 2 দফায়। তো ওই মাছ ভাজা তেল দিয়েই রান্নাটা করব। আলুটা ভেজে নিচ্ছি, তার মধ্যেই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। বেগুন ভাজা হবে আলুর সাথে, ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। টক দই নিচ্ছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে পেস্টটা মিশিয়ে নিলাম। ঠিক আছে, একটা পেস্ট মতো তৈরি করেছি মশলার। এখানে আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব যখন ভাজা ভাজা হয়ে গেছে, সেই সময় আমি কিন্তু এই যে পেস্ট করে রেখেছি মশলাটা মিশিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে পাত্র ধোয়া বাটি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার আলুটা কিন্তু একটু সেদ্ধ হওয়া বাকি আছে, আরও একটু সেদ্ধ হবে, সেই জন্য বেগুনটাকে ওপরের দিকে দিয়ে আলুগুলোকে নিচের দিকে নামিয়ে দিলাম। এবার আরও একটু পরিমাণে জল দেব, ওই বাটিরই সামান্য হাফ বাটি জল আর একটু দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। ওপর থেকে কিন্তু মাছগুলোও দিয়ে দিলাম, নিচ থেকে কিন্তু আলুটা সেদ্ধ হবে, তখন মাছের মধ্যে জলটা একটুখানি টেনেও নেবে। সব শেষে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে, তবে অবশ্যই লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আজ তবে এই পর্যন্ত, ফিরছি আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, মন ভালো রাখবেন। ধন্যবাদ।